আগের ভিডিওতে আমি বলেছিলাম ভোরের পাহাড় দেখাবো, আর ভোরের পাহাড় দেখাতে গিয়ে আমি ভোর 5টায় উঠেছি ঘুম থেকে। ভেবেছি হয়তোবা সূর্যোদয়টাও আমি একবারে দেখে নিব, বাট বাইরে বের হয়ে দেখি লিটারালি তখনও অন্ধকার, চাঁদ তখনও ডোবেনি, তখনও আকাশে চাঁদ ছিল। আমি কিছুক্ষণ পর পর সবাইকে ডাকাডাকি শুরু করেছিলাম, সবাইকে বিরক্ত করতে করতে। দেন মেবি এখন 6টার মতো বাজে। তারপরে অন্নাকে ডেকে তুললাম, অন্না বাইরে এসে বলে অনেক ঠান্ডা আপু, বাইরে যাওয়া যাবে না। দেন ওকে আমি উঠালাম, উঠায় বললাম যে বাইরে এসে দেখো ওয়েদারটা অনেক সুন্দর, মানে পাহাড়ের উপরে এত দারুণ একটা ওয়েদার পাবো বুঝতে পারিনি। আর পুরা কুয়াশায় সম্পূর্ণ পাহাড়টা ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেন ফ্রেশ হয়ে নিলাম। পাহাড়ের উপরে প্রত্যেকটা কোনায় কিন্তু অ্যাডভেঞ্চার। এরকম একটা কুয়াশায় মোড়ানো সকাল, তার সাথে চা না হলে কি চলে। আমাদের চা চলে আসলো। এখানে একটা ছোট্ট টংঘর ছিল, ওখান থেকে নিয়ে আমরা চা খাওয়া শুরু করলাম। সকালটা এত সুন্দরভাবে শুরু করতে পারলেই পুরা দিনটা অনেক সুন্দরভাবে যাবে। এমনভাবে কুয়াশায় মোড়ানো একটা সকালে পাহাড়ে দাঁড়িয়ে যদি চা খাওয়ার সৌভাগ্য আর না হয়, এই জন্য সুযোগটা মিস করলাম না। দেন দেখেন কতটা কুয়াশা, মানে দূরের কিছুই দেখা যাচ্ছে না, পাহাড়ের কিছুই দেখা যাচ্ছে না। চেয়েছিলাম সকালে বৌদ্ধ মন্দিরে যাব, বাট সেটা আর হলো না কুয়াশার জন্য। দুই বোন তাঁবুর মধ্যে শেষবারের মতো বসে নিলাম। আর কবে তাঁবুতে বসবো জানি না, এটাই ছিল প্রথমবার তাঁবুতে থাকার এক্সপিরিয়েন্স। অনেক ভালো, অনেক ভালো। দেন হচ্ছে বৌদ্ধ মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, ওই মানে পাহাড় ধরে কিছু দূর গেলাম শুধুমাত্র পাহাড় দেখতে, যে এখান থেকে পাহাড়টা কতটা সুন্দর লাগে এটা দেখার জন্য। বাট উপরে উঠে আমি শুধু কুয়াশা আর সাদা মেঘ, এটা ছাড়া আর কিছুই দেখতে পাইনি। মেইনলি হচ্ছে গিয়ে আরও সময় গেলে যখন কুয়াশাটা কেটে যাবে, সূর্য উঠবে, তখন পাহাড়টাকে আরটা অন্য রকম রূপে দেখা যাবে। বাট সেই পর্যন্ত আমরা উপরে ওয়েট করব না, আমাদেরকে তো নিচে নামতে হবে। এখন যদি সত্যি কুয়াশা না থাকতো, অনেক সুন্দর একটা ভিউজ আমি এখান থেকে দেখতে পেতাম। আর তখনই দেখছিলাম ভোরবেলা উঠে পাহাড়িরা ওরা চলে গিয়েছিল পাহাড়ি কলা কাটতে, এবং অনেক কিছুই ওরা আর কি নিয়ে আসছিল। ওদের এই সারিবদ্ধভাবে আসতে দেখতে খুবই ভালো লাগে। দেন নিচে নেমে দেখি পাহাড়ি আদা, পাহাড়ি ঝাল, পাহাড়ি কলা কেটে নিয়ে ওরা এখানটায় আসছে। আমাদের ওইখানে বিশাল 2টা বড় টিম ক্যাম্পিং ছিল, এই জন্য হয়তো বা কেউ যদি কিছু কিনে, এই কারণেই আছে। অনেকটা মনে হচ্ছে একটা বাজারের মতো ছোটোখাটো। দেন আমরা সবাই রেডি হয়ে গুছিয়ে নিলাম, কারণ আমাদেরকে এখন নিচে রওনা করতে হবে। কারণ পাহাড়ে যখন উঠেছি তখন অনেক কষ্ট হয়েছে, এখন নামতেও হয়তো বা ঠিক ততটাই কষ্ট হবে। এখনও কিন্তু কুয়াশা কাটেনি, সেটা চিন্তা করেই আমরা হচ্ছে আগে আগে রওনা করলাম। আর এখানে এই যে অদ্ভুত একটা ফল দেখলাম কমলা কালারের, বাট ফলটার নাম জানি না। এখান থেকে কিন্তু ভিউজগুলো অনেক সুন্দর, মানে এখন এই যে সূর্য উঠতেছে একটু একটু করে, এখন যখনই মানে অনেক সুন্দর সুন্দর ভিউজ আমরা দেখতে পাবো, ঠিক তখনই আমাদের নামতে হবে। নামার সময় হয়ে আসছে। যাই হোক, কিছু করার নাই। আমরা যদি এখন টাইম মতো না নামতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে ঠিকঠাক মতো পৌঁছাইতে পারবো না। এই জন্য যতটুকু আমরা আর কি উপরে ছিলাম, ততটুকু টাইমে এই ভিউজগুলাই দেখতেছিলাম। কুয়াশা কেটে যাচ্ছে, এই যে পাহাড়গুলো উকি দিচ্ছে, মানে এত দারুণ লাগতেছে, আমার নামতে ইচ্ছা করছে না। আর মনে হচ্ছে আমি এখানটাই থেকে যাই। আগের দিন যে এতটা কষ্ট করে এতটা পথ পাড়ি দিয়েই পাহাড়ে উঠেছি, সেই কষ্টটা আজকে সার্থক মনে হচ্ছে এই ভিউজগুলা দেখে। মানে মনে হচ্ছে যে এগুলা যদি না দেখতাম, অনেক কিছু মিস করে যেতাম। বাট পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয়েছে, নামতে কিন্তু ঠিক ততটা কষ্ট হয় নাই, মানে তার অর্ধেকও কষ্ট হয় নাই। উঠতে আসলে অনেক বেশি কষ্ট হয়। আমার প্রচণ্ড পায়ে ব্যথা ছিল। আমি চিন্তা করছিলাম যে এই পায়ে ব্যথা নিয়ে আমি আবার ঠিক নামবো কীভাবে, বাট কোনো প্রবলেম হয়নি। নামতে আসলে অত বেশি কষ্ট হয় না, কারণ নিচের দিকে ঝোঁক থাকে, তো এখানে কিন্তু বিশাল বিশাল বাঁশ ঝাড় ছিল। দেন এগুলো সব দেখতে দেখতে আমরা আবার নামছিলাম। মানে কালকে যখন উঠেছি তখন কিন্তু এক টাইপের ভিউজ দেখছি, কারণ আমি তখন বিকালে উঠেছি। আর এখন যখন নামছি, এখন আমি সকালের ভিউজ দেখছি। মানে এক এক টাইমে প্রকৃতি এক এক রকম সৌন্দর্য ছড়াচ্ছে। মানে এক এক টাইপের সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের থেকে নামছি। পাহাড়ে আসলে প্রত্যেকটা সময় অনেক সুন্দর, এবং আমার বোরিং লাগেনি, একটু কষ্ট হয়েছে। পাহাড়ে যখন উঠেছি তখন অনেক কষ্ট হয়েছে, বাট নামার সময় আরও বেশি সহজ হয়ে গেছে, কারণ আমরা চাঁদের গাড়ি পেয়ে গেছি মাঝ রাস্তায়। দেন আমরা মাঝ রাস্তা থেকে চাঁদের গাড়িতে করে আসছি, পাহাড়টাকে অন্যরকমভাবে দেখতে দেখতে আসছি। আমার চাঁদের গাড়িতে ওঠার একটা শখ ছিল, আমার সেই শখটাও ফাইনালি পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যে এসে প্রত্যেকটা শখই পূরণ হয়ে গেছে। আর এত দারুণ দারুণ ভিউজ যা দেখলে আমার নিজের কাছেই পাগল পাগল মনে হচ্ছে, যে আসলে আমাদের প্রকৃতি এতটা সুন্দর। আমাদের দেশ আসলে অনেক সুন্দর, এখনও অনেক কিছু দেখার বাকি আছে। জাস্ট একটা জায়গা দেখেই আমি অনেক সৌন্দর্য জাজ করে ফেলেছি। আরও সুন্দর সুন্দর যে প্লেসগুলো, যদি আমার কখনো যাওয়ার সুযোগ হয়, অবশ্যই আমি চলে যাব। পাহাড়ে যখন উঠেছিলাম অনেক বেশি খাড়া মনে হয়েছিল, বাট যখন নামছি তখন একটুও খাড়া মনে হয়নি। আর এইভাবে করে পাহাড় দেখতে দেখতে আমরা নিচে নেমে গেছি। আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে
হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল আগের দিনের মতোই খিচুড়ি, ডিম ভাজি, শসা এবং লেবু। আমরা খুব মজা করে খেয়েছি এবং আমাদের দ্রুত রওনা করতে হবে। ব্রেকফাস্ট শেষ করে অটোতে করে আমরা আমাদের বাসের উদ্দেশ্যে রওনা করেছি। আমাদের বাস হচ্ছে মেন রোডে দাঁড়ানো ছিল। আর এখন আমরা বাসে করে ফাইনালি রওনা করছি। আমরা কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।